আজকে কোনো প্রশ্ন উত্তরের ব্যাপার নেই, একদম সহজভাবে বুঝতে চাই। মানে এই যে এই এনুমারেশন ফর্ম, যে ফর্মটা আমিও নিয়ে এসেছি এই মুহূর্তে, এই এনুমারেশন ফর্মটা থেকে কালকে, মানে ধরে নিন আমি বিএলও, আপনি বাড়িতে রয়েছেন, আপনাকে আমি এই এনুমারেশন ফর্মটা হাতে হ্যান্ডওভার করছি, এরপরে আপনি বলুন কি কি করতে হবে। এইটা হচ্ছে ফর্ম। এটাতে ডেট অফ বার্থ, নিজের নাম, জন্ম তারিখ, মানে এই ফর্মটা কি কালকেই যে আপনি দেবেন? হ্যাঁ। দেওয়ার পরে কি আমাকে কালকেই ফিল আপ করে সঙ্গে সঙ্গে আপনাকে দিতে হবে? না, কালকে ফিল আপ করে দিতে হবে না। আমি একটা তারিখ দেব, আমি কয়েকদিন পরে আসব, তারা ধীরে সুস্থে এই ফর্মটি ফিল আপ করবেন। কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, কোনো ভয়েরও ব্যাপার নেই। তাদের যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড বের করবে, আধার কার্ড বের করবে। বাড়িতে যে ভালো বোঝে, হয়তো সবাই তো করতে পারবে না, বাড়িতে যে শিক্ষিত ভালো আছে বা যে ভালো বুঝবে সে ফর্মটা ফিল আপ করবে, কিন্তু সইটা করতে হবে সবাইকে, নিজেকেই নিজের দায়িত্ব। আচ্ছা। আর এবার ধরুন আমি আমেরিকাতে আছি, তখন তাকে অনলাইনে সাবমিট করতে হবে। অনলাইনের অপশন আছে? অনলাইনে অপশন আছে, কারণ তার সইটা তো এখানে করা যাবে না। অর্থাৎ একটা জিনিস আপনি খুব বড় জিনিস বলে দিলেন, এটা গোটা বাংলার মানুষেরও জানা উচিত, যে কালকেই এই আপনি 11টার সময় হয়তো এই এনুমারেশন ফর্মটা দিলেন, সঙ্গে সঙ্গে এই দুপুর 2টোর মধ্যে ফিল আপ করো, কে কোথায় আছো সবাই চলে আসো, এরকম কিছু নেই। এত তাড়াহুড়োর ব্যাপারই নেই। খুব মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে একটা সময় নির্বাচন করে কে ফিল আপ করবে, কাকে দিয়ে ফিল আপ করবে। নিজের যদি অসুবিধা হয় তাহলে যাকে দিয়ে সুবিধে হবে, আপনার মনে হবে, তাকে আপনি বলবেন, তার ঠিক সঠিক সময়টা সে নির্বাচন করবে। সবাই কাজকর্মের মধ্যে আমরা থাকি, কাজে আমাদের কাজের সময়ের বাইরে আমরা একটা সুস্থ সময় বের করে তারপরে আমরা এই ফর্ম ফিল আপ করবো। ফর্মটা যাতে কোনো রকম ভুল না হয়, ওভাররাইটিং না হয়, সেই চেষ্টাটাই আমরা করব। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমি দর্শকদের বলবো, মানে আপনি বলছেন যে এই ফর্মে ধরে নিন ময়ূক রঞ্জন ঘোষ, এইটা লেখার জায়গাতে আমি ধরুন ময়ূক কুমার ঘোষ ভুল করে লিখে ফেলেছি, তাহলে এই ফর্মটা বাতিল হয়ে গেল? না, ফর্ম কিন্তু বাতিল করা যাবে না সহজে, কারণ একটা ফর্ম বাতিল হলে সেই ফর্মটাকে বের করতে গেলে আমাকে আবার সুপারভাইজার বা ইআরওকে এইভাবে অনেকগুলো পর্ব পেরিয়ে তখন আরেকটা ফর্ম আনতে হবে। মানে আপনাদের কাজের জায়গা খুব কম, তার মানে আপনাদের মানে এখানে আপনি কাটাকুটি বা আচ্ছা, আরেকটা জিনিস এটা খুব গুরুত্বপূর্ণ, এই যে ভোটার লিস্টে নাম কি আপনারা ইনস্ট্যান্ট বাদ দিয়ে দিতে পারবেন? এরকম কোনো প্রশ্নই নেই। ভোটার লিস্টে নাম আমরা বাদ দেওয়ার কেউই নই। আপনারা এই জায়গাটা থেকে একদম মানে কোনো ভীত হবেন না। ভোটার লিস্টে অনেক রকম টেকনিক্যাল গন্ডগোল থাকতে পারে। অনেকের এমনও আছে যে 2002-এ নাম আছে কিন্তু তার এপিক নম্বর পাচ্ছি না, কোনো অসুবিধা নেই, সেখানে আমরা নীল লিখেছি, কিন্তু ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। 2025-এ আছে, 2002-এ নেই, এগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা, এগুলো টেকনিক্যালি ফল্ট কিছু কিছু থাকে। এত বড় একটা কাজ করতে গেলে কিছু কিছু টেকনিক্যাল ফল্ট তো থাকবেই, কিন্তু এগুলো সব মিটে যাবে। এক একটা পর্ব করে করে আমরা এগোচ্ছি। প্রথমে আমাদের ম্যাপিং হয়েছে, এবার আমাদের এই ফর্ম বিলি করা, তারপর আমরা সময় দেব, ফর্ম আমরা তুলে আনবো নির্দিষ্ট সময়ে, তারপর সেগুলো আমরা আবার আপলোডিং করব। তারপরেও দেখা যাবে যাদের যাদের সমস্যা রয়েছে তাদের জন্য আমরা আরও ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা আমরা তার পরের পর্বে হবে। সেই পরের পর্বে হয়ে আমরা তখন তাদের ডকুমেন্টেশন নেব, নিয়ে তাদের ব্যবস্থা কিন্তু হবে। কাজেই আমি যদি একজন ভারতীয় হই আমার কোনো ভয় পাওয়ার কারণ নেই। অনেকের কাছে কাগজপত্রের একটু অসুবিধা থাকতে পারে, অগোছালো থাকতে পারে, কিন্তু 12টি কাগজপত্রের ব্যাপার আছে, তার মধ্যে একটি নিশ্চয়ই আপনার থাকবে। না, আরেকটা জিনিস, সেটা হচ্ছে, এটা আমি বারবার সবাইকে বলছি, যে এই যে স্যার বা এই যে এসআইআর বা এখানে যে দিদিমণি বসে রয়েছেন, কিছু কিছু মানে আপনি নিজেও যেহেতু বহু লোক স্কুলে মানে টিচার হিসেবে কাজ করেন, মানে এই ম্যাডাম বা এই স্যার প্রথমেই ফেল করিয়ে দেওয়ার জন্য রাস্তায় বা মাঠে নামেনি, স্টুডেন্টকে পাস করানোর জন্যই আপনারা মাঠে নেমেছেন। একদমই তাই, একদমই তাই। এটাতে তো আমরা ম্যাক্সিমাম এটা তুলে আনবো। যেটা ব্যাপার হচ্ছে শিফটেড, যারা ধরুন বাড়ি বদল করেছে, জায়গা বদল করেছে, মারা গেছে, আসল ব্যাপারটা তো সেখানেই হচ্ছে। তাদের নামটা যাতে দু জায়গায় না থাকে, দু জায়গায় চলে যাওয়ার জন্য যিনি মারা গেছেন তার নামটাকে বাদ দেওয়া, যার জন্য এই রিভিশনটা হচ্ছে। রিভিশনটা তো এটাতে ভয় পাওয়ার কিছু তো নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাই এই মুহূর্তে, আগে ছিল হচ্ছে ম্যানুয়ালি, 2002-তে যখন এই এসআইআর পদ্ধতিটা হয়েছে তখন ম্যানুয়ালি হতো, একদম ধরে ধরে লিখতে হতো, কাগজ মেলাতে হতো। এখন আমি শুনেছি আপনাদের এই অ্যাপ চলে এসেছে, যে এই অ্যাপের মাধ্যমে আপনারা 2002 আর 2025-এর লিস্ট পুরো দেখতে পাচ্ছেন। ওখানেই একদম আমি যেভাবে গাড়ি সার্চ করি বা খাবার সার্চ করি, সেরকম আপনি কোনো এপিক কার্ড নাম্বার ধরে নিন,
মানে আমারই পরিবারে, আমি নাম বলছি না, তারা ছিলেন আগে ঝাড়খণ্ডে, 2002-তে তারা চলে এসেছেন দক্ষিণ 24 পরগনায়। এবার তারা কিছুতেই মনে করতে পারছেন না যে মানে 2002-এর নাম নেই, কিন্তু তার বাড়ির লোকজনের নাম আছে, ভাইয়ের নাম আছে, তো সেইটা জাস্ট অ্যাপে সার্চ করে কি বের করে দেওয়া যাবে এপিক কার্ড নাম্বার? হ্যাঁ, এপিক কার্ড নাম্বার ওই অ্যাপে গেলে সবই সার্চ করে বের করে দেওয়া যাবে। মানে একটা ভালো অ্যাপ আপনাদের দিয়েছে, ভালো অ্যাপ দিয়েছে, এটা সাধারণ মানুষও পারবে, তারা ওই অ্যাপে গিয়ে তারা 2002-এর সেই সমস্ত কিছু তথ্য তারা বের করে আনতে পারবে। বাহ, এটা খুব ভালো। এইটা নিয়েও আমাদের মানে অ্যাওয়ারনেস করা উচিত যে মানে সাধারণ মানুষও তার মানে এরকম একটা অ্যাপে বের করতে পারবে। কারণ প্রচুর মানুষ আছেন যারা বিদেশে চাকরি করেন, তাদের তো ওই অ্যাপের মাধ্যমেই কাজটা করতে হবে, তাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে ওই অ্যাপের মাধ্যমেই তাদের পুরোটাই করতে হবে। তারা তো দেশে এই মুহূর্তে আসতে পারছেন না, এই 1 মাস টাইমের মধ্যে তারা পারছেন না আসতে, তাদেরকে পুরোটাই অ্যাপের মাধ্যমে করতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।